মানে দমের প্রত্যেকটা মুহূর্তই আসলে চ্যালেঞ্জিং ছিল। বাট এই চ্যালেঞ্জটা আসলে নিতে চেয়েছি। ইচ্ছা করেই নিতে চেয়েছি যাতে নতুনভাবে আসলে একটা নতুন পূজাকে দর্শক দেখতে পায়। আসলে বুঝি না আপনারা কেন এই ২ জনের কম্প্যারিজম এ যান? শাকিব খান হচ্ছে মানে অনেক আ বছর ধরে ২ যুগ ধরে আসলে আ সে ইন্ডাস্ট্রি লিড দিয়ে এসেছে। নিশু ভাই নতুন ইন্ডাস্ট্রিতে এসেছে। ২ জনের জায়গা থেকে ২ জনই বেস্ট। সবাইকে বলব ঈদের দম আসছে। দম দেখুন এবং দমদার করে ফেলুন নিজেকে। ঝলমলে পোশাকে দমের নায়িকা পূজা। পূজা, পোশাকেই তো দেখলাম সবাই তাকিয়ে আছে। কার ডিজাইন করা? হুম, এটা আনজারা থেকে নিয়েছি। দম সম্পর্কে শুনতে চাই। কতটা চ্যালেঞ্জিং ছিল এই জার্নিটা? আ প্রত্যেকটা বড় কাজে প্রত্যেকটা আ ভালো কাজেরই একটা চ্যালেঞ্জ থাকে। সো অনেকটাই পুরো দম সহকারে পুরো দম আ বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো? মানে দমের প্রত্যেকটা মুহূর্তই আসলে চ্যালেঞ্জিং ছিল। বাট এই চ্যালেঞ্জটা আসলে নিতে চেয়েছি। ইচ্ছা করেই নিতে চেয়েছি যাতে নতুনভাবে আসলে একটা নতুন পূজাকে দর্শক দেখতে পায়। শাকিব খানের সাথে অভিনয় করেছেন, আফরান নিশোর সাথে এই ১ম। কো-আর্টিস্ট হিসেবে কেমন পেয়েছেন ওকে? আসলে বুঝি না আপনারা কেন এই ২ জনের কম্প্যারিজম এ যান? শাকিব খান হচ্ছে মানে অনেক বছর ধরে ২ যুগ ধরে আসলে আ সে ইন্ডাস্ট্রি লিড দিয়ে এসেছে। নিশু ভাই নতুন ইন্ডাস্ট্রিতে এসেছে। ২ জনের জায়গা থেকে ২ জনই বেস্ট। সে মানে নিশু ভাই এক ঘরানার অভিনয় করে, শাকিব ভাই আরেক ঘরানার অভিনয় করে। সো ২ জনের জায়গা থেকে একদম আমি বলব ২ জনই সুপার। এই দিয়ে আর কোন কাজ আসছে? এই ঈদে দম আসছে। আমার আ টিভি চ্যানেলে আ দম নিয়ে অনেক কথা আসছে এবং নতুন একটা বিজ্ঞাপন আসছে। এই। আর গুঞ্জন আপনার বিয়ে, এই নানা কিছু বাগদান-টাগদান গুঞ্জন। গুঞ্জন আসলে সেটাই হয় যেটা আসলে আমি বলিনি কিন্তু এটা রটে গেছে। অনেকে অনেক জায়গা থেকে বলছে। কিন্তু আসলে যেহেতু আমি নিজে মুখ দিয়ে বলেছি সো এটা গুঞ্জন না। আর বাদবাকি এটা আসলে সময় বলে দেবে। এখন আসলে দম নিয়ে থাকি। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির দর্শকদের জন্য আমার অনেক, অনেক ভালোবাসা এবং শুভকামনা। আর সবাইকে বলব ঈদের দম আসছে। দম দেখুন এবং দমদার করে ফেলুন নিজেকে।